সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি বা আমরা যাদেরকে বলি যে ডিসলিপিডেমিয়া, এই রোগীদের ক্ষেত্রে এই ঈদের সময় তেল, চর্বি এবং গোশতের পরিমাণ যত কম রাখা যায় ততই উত্তম। অনেকে জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব অত তো গোশত খাই না, আমার এলডিএল কোলেস্টেরল কেন হাই? তো আমি অনেক সময় হাসি, ভাই কোরবানির সময় আপনি যে গরু জবাই করেন, ছাগল জবাই করেন, সে তো খের আর ঘাসই খায়, তার পেটে 8-10 কেজি চর্বি কোত্থেকে আসে? কারণ এই চর্বি তৈরির কারখানা হলো আমাদের লিভার নিজেই। কাজেই আপনার যে খাদ্যগুলি আপনি চয়েস করবেন তাতে চর্বি উৎপাদন হয়, এই আইটেম যদি কম থাকে তাহলে আপনার রক্তে চর্বির পরিমাণ কম থাকবে। আর দ্বিতীয়, আপনাকে প্রতিদিন কিছু গ্রিন সাইট্রাস ফ্রুট অর্থাৎ সবুজ শাকসবজি, সবুজ ফল, বিশেষ করে টক জাতীয় ফলগুলি অত্যন্ত উপকারী। যেমন আমাদের লেবু, জাম্বুরা, আমড়া, আমলকি, পেয়ারা, এই সমস্ত আমাদের দেশি যে ফলগুলি আছে এগুলিকে একদিকে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, অন্যদিকে এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অন্যদিকে এতে প্রচুর ফাইবার আছে, যেটা আপনার পেট থেকে বিভিন্ন যে অপ্রয়োজনীয় জিনিসগুলির অ্যাবজর্পশনটা কম করে দেয়। কাজেই এই ঈদের খুশিতে যাদের রক্তে চর্বি আছে, আমরা এটাকে বলি ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া, এটা বিভিন্ন ধরনের হয় ফ্রেডরিক্স ক্লাসিফিকেশনে। যাদের এলডিএল কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরল বেশি, তারা যতটা সম্ভব তৈলাক্ত জিনিস পরিহার করবেন। যাদের ট্রাইগ্লিসারাইড বেশি বা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ভাতটা যত কম খাওয়া যায় এবং শাকসবজি যত খাওয়া যায় ততই ভালো। আর 2 নম্বর কথা, এই বেশিরভাগ রোগীদেরই আমরা যদি 18 বছর বয়সে রক্ত পরীক্ষা করি এবং আমরা যাদের বুঝি যে রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে, যেই পরিবারে হার্ট অ্যাটাক, স্ট্রোক এর বা যাদের বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি আছে, তাদের সন্তানদের মধ্যেই এই জন্মগত কোলেস্টেরলের সমস্যাটা থাকে। এবং আমরা যেটা নির্ধারণ করি যে রিস্ক ফ্যাক্টরের সঙ্গে কোলেস্টেরলের পরিমাণ কত। আজকাল বলা হয় যে খারাপ কোলেস্টেরল যেটা এলডিএল কোলেস্টেরল, এটা যদি আমরা 59 বা তার নিচে রাখতে পারি তাইলেই ভালো। এবং আমাদের বাঙালিদের বেশিরভাগেরই কিন্তু এর থেকে বেশি থাকে। আর যারা কোলেস্টেরল ওষুধ খাচ্ছেন, অবশ্যই আপনাকে নিয়মিত ওষুধ সেবন করতে হবে। প্রতিদিন নিয়মিত 1 ঘন্টা থেকে 100 মিনিট পর্যন্ত হাঁটার চেষ্টা করবেন। ওজনটাকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এবং নিয়ন্ত্রিত এবং সুষম খাবার খাবেন। সবাইকে ধন্যবাদ।